তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরও স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমি আজকে কথা বলবো কি না JEE মেন্স অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন যে এক্সামিনেশনটা হবে তার যে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। তো দীর্ঘ প্রতীক্ষার ফল যে আজকে কিন্তু সেই নোটিফিকেশান জারি করা হলো। তো আজকে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যেতে পারবে যে এলিজিবল ক্রাইটেরিয়া কি, 1 অ্যাটেম্প না 2 অ্যাটেম্প না 3 অ্যাটেম্প না 4 অ্যাটেম্প সব কিছু আমি বলে দেবো। এজ লিমিট বলে দেবো, কে কবার কত সালে পাস আউট হলে তোমরা সর্বোচ্চ যে অ্যাপ্লিকেশনটা করতে পারবে সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে, কোনো রকম কোনো স্কিপ না করে। সমস্ত কিছুর ইনফরমেশান আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কীভাবে এই অ্যাপ্লিকেশন করবে বা কীভাবে রেজিস্ট্রেশন করবে, তো সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে ডিসকাশন করে দেবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। অ্যান্ড সবার আগে রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেল প্রথমবার এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, সবার প্রথমে আমি ইনফরমেশন যে বাটনটা আছে সেই ইনফরমেশন বাটনে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছ যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেই এলিজিবল ক্রাইটেরিয়াতে আমি গেলাম। তো এখানে দেখো সবার প্রথমে যে এলিজিবল ক্রাইটেরিয়াটা দেওয়া আছে সেটা হচ্ছে এজ লিমিট। দেখো এজ লিমিটের কথা বলতে গেলে সবার আগে কী বলেছে না, ফর অ্যাপিয়ারিং ইন দ্য JEE মেন্স 2022 দেয়ার ইজ নো এজ লিমিট ফর দ্য ক্যান্ডিডেট। কোনো এজ লিমিট দেওয়া নেই। তুমি যদি পাস করো অর্থাৎ পাস আউট হও কিসের না 12 ক্লাস অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 2020-21 যদি তুমি 22 যদি তুমি অ্যাপিয়ারিং হয়ে থাকো মানে পাস আউট হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই পরীক্ষার জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই ছিল ফার্স্ট এজ লিমিটের কথা। এরপরে হচ্ছে লিস্ট অফ দ্য কোয়ালিফিকেশান এক্সামিনেশনস QE। তো এখানে দেখো কী লেখা আছে, দ্য ফাইনাল এক্সামিনেশনস অফ দ্য 12 সিস্টেমস কন্ডাক্ট বাই দ্য রিকগনাইজ সেন্ট্রাল বোর্ড। মানে তুমি যদি যে কোনো বোর্ডের আন্ডার থেকে যদি তুমি কী করে থাকো না 12 পাস হয়ে থাকো, ওকে 12 পাস হয়ে থাকো, তাহলেই কিন্তু এই যে এক্সামিনেশন JEE মেন্স তার জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। ওকে, ইন্টারমিডিয়েট অর 2 পার প্রি ইউনিভার্সিটি এক্সামিনেশন কন্ডাক্ট বাই দ্য রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। যারা এই প্রি ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে যাদের 12 হয়, তো তাদের ক্ষেত্রে তুমি রিকগনাইজ কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডার থেকে তোমাকে সেটা কমপ্লিট করতে হবে 2 ইয়ার্সের। ওকে, তো এইগুলো তোমরা দেখো অন স্ক্রিন, তোমরা কিন্তু যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। তো তোমরা কিন্তু একটু পড়ে নেবে। এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা দেখো যে তোমরা এর যে নোটিফিকেশানটা জারি হয়েছে সেই নোটিফিকেশানটা কী। তো দেখো নোটিফিকেশানটা পেতে গেলে তোমাদেরকে কী করতে হবে, ফার্স্ট তোমাদেরকে এরকম ফ্রন্ট পেজে চলে আসতে হবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এরপর তোমরা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ একটা পাবলিশ নোটিশ ফর দ্য JEE মেন্স 2022। এই পাবলিশ নোটিশ JEE মেন্স 2022 যদি তুমি ক্লিক করো, তোমার একটা ডাউনলোড অপশান চলে আসবে। আর সেই ডাউনলোড অপশানে ক্লিক করার পর তুমি কিন্তু যে পেজটা অর্থাৎ যে PDFটা সেটা কিন্তু তুমি ডাউনলোড করে নিতে পারবে। এরপর তুমি তোমার PDF ভিউজারে গিয়ে তুমি সেখান থেকে তোমার যে PDFটা সেটা কিন্তু তুমি নোটিস করতে পারবে। তো এখানে কিন্তু লাস্ট ডেট কবে থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে সব কিছু কিন্তু এই যে নোটিফিকেশান এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো এখানে তুমি দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে পাবলিশ হয়েছে এই যে নোটিশটা, এটা কিন্তু 1 মার্চ 2022 মানে আজকের ডেটে কিন্তু পাবলিশ হয়েছে। ওকে, আজকের ডেটে কিন্তু পাবলিশ হয়েছে। তো এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো ক্রাইটেরিয়া যে 75% যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা কিন্তু যেমনভাবে অ্যাডভান্সের ক্ষেত্রে উইথড্রল করা হয়েছিল তেমনভাবে কিন্তু JEE মেন্সের ক্ষেত্রে উইথড্রল করা হয়েছে। তার মানে তোমাদের যে HSে যে 75% ক্রাইটেরিয়াটা লাগছিল যে না হলে তুমি মেন্স বা অ্যাডভান্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না বা রেজিস্ট্রেশন করতে পারবে না, সেটা কিন্তু এই সিজনে আর নেই। তার মানে তোমরা কিন্তু যারা 75% মার্কস না পাচ্ছ তারাও কিন্তু এলিজিবল হয়ে যাবে। ওকে, এবং তোমরা কিন্তু IIT যে আমাদের আছে সেই IITতে কিন্তু পড়ার যে সুযোগ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে আমি যেটা কথা বলবো যে ডেটটা অর্থাৎ তুমি কবে থেকে কতদিন পর্যন্ত তুমি এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তো দেখো তোমার অনলাইন মোডে যে অ্যাপ্লিকেশান সেটা 1/3/2022 থেকে 31/3/2022 পর্যন্ত অর্থাৎ 5টা পর্যন্ত চলবে, বিকেল 5টা পর্যন্ত চলবে। অ্যান্ড ফিজ তুমি 31/3/2022 পর্যন্তই দিতে পারবে। ওকে, সেটা রাত 11:30 পর্যন্ত তুমি কিন্তু দিতে পারবে।
ওকে, রাত 11:30 পর্যন্ত কিন্তু তুমি পেমেন্টটা করে নিতে পারবে। এখানে কিন্তু একটা ভালোভাবে বলা আছে, দেখো কি বলা আছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ভেরি কেয়ারফুলি। তোমায় খুব সচেতনভাবে কিন্তু এটা ফিল আপ করতে বলা হচ্ছে। নো কারেকশনস উইল বি প্রিমিটেড ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সাবমিটেড। মানে কিন্তু কোনো বলছে সাবমিশন করার পরে কিন্তু কারেকশনের যে ইয়েটা সেটা কিন্তু সুযোগটা খুব কম দেওয়া হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। তার জন্য তোমাদেরকে যে কেয়ারফুলি তোমাদেরকে বলা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করার কথা। তো এরপরে দেখো ডেট অফ এক্সামিনেশনের যদি কথা বলি, তাহলে সেশন 1 অ্যান্ড সেশন 2 তোমাদের দুটো পার্টে কিন্তু এক্সামটা দিতে হবে। তো এই দুটো পার্টের যে এক্সাম ডেট সেটা কিন্তু বলে দেওয়া আছে। একটা কিন্তু বলে দেওয়া আছে, যেমনটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মিডে হবে এপ্রিলের, সেটাই হচ্ছে দেখো 16, 17, 18, 19, 20, 21 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের যে ফার্স্ট যে টার্ম 1-এর যে এক্সামিনেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ফেজ 2 এর এক্সামিনেশনটা কিন্তু মে লাস্টের দিকে হবে, যেমনটা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা কিন্তু আজকে বুঝতে পারছো যে আমি কতটা ঠিক বলেছিলাম। তো এরপরে দেখো যেটা নিয়ে কথা বলবো, তো যারা ইঞ্জিনিয়ার অর্থাৎ বিটেক আর বিটেকের জন্য যারা পড়াশোনা করছো, তাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট হচ্ছে 3টা সাবজেক্ট, আচ্ছা ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। প্রত্যেক সেকশন এতে 20টা করে কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেন, অ্যান্ড সেকশন বিতে 10টা করে কোশ্চেন থাকবে। এবং যে টেস্টটা হবে সেটা কিন্তু সিবিটিএ হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এবং যে টাইমটা অর্থাৎ শিফটটা বলে দেওয়া আছে সেটা কত না, ফার্স্ট শিফট হচ্ছে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত, অ্যান্ড আরেকটা হচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত সেকেন্ড শিফট। এই একই রকমভাবে দেখো পেপার 2, পেপার 1 অ্যান্ড পেপার 2 সব পরীক্ষার ক্ষেত্রে আলাদাভাবে দেখো সাবজেক্ট বেসিস সব কিছু ভাগ করে দেওয়া আছে। তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। তোমরা এই যে নোটিফিকেশানটা এটা কিন্তু খুব ভালোভাবে একবার করে পড়ে নেবে, দেন কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের যে ইনফরমেশানগুলো লাগতো সেগুলো কিন্তু আমি বলে দিলাম, যে তোমাদের কিন্তু 75%-এর যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু উইথড্রল করা হয়েছে। আর তোমাদের কোনো যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটাও কিন্তু বলে দেওয়া নেই, যে 12 পাস হলেই চলবে। যে কোনো একটা রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি 12 পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু এলিজিবল হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।